প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1-এর বিষয়বস্তু সংখ্যা ও স্থানীয় মান থেকে শুরু করে স্থানীয় মান পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 1 বিষয়বস্তু সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে, পৃষ্ঠা নং 22 থেকে 24 পর্যন্ত। সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে দুটি সংখ্যার তুলনা করি। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। কোনটি বড়, 460 অথবা 630? শিক্ষার্থীরা দেখো এবার রাফি কি বলছে, আমরা কিভাবে তুলনা করতে পারি। দেখো তুলি বলছে, পূর্বে আমরা উপকরণের সাহায্যে শত বা দশের দল করে তুলনা করা শিখেছি। এবার আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা করব। এবার রাফি বলছে, এই ক্ষেত্রে সংখ্যা দুটি শতকের স্থানীয় মান তুলনা করব। শিক্ষার্থীরা আমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছি যে পূর্বে আমরা উপকরণ দ্বারা গণনা বা তুলনা শিখেছি। এবার আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা শিখব। দেখো 1, নিচের দুটি সংখ্যার তুলনা করি, 460 এবং 630। এক্ষেত্রে শতক স্থানের 4 থেকে 6 বড়, কাজেই আমরা বলতে পারি 460 থেকে 630 বড়। দেখো তুলি কি বলছে এখানে যে শতক স্থানে 4 থেকে 6 বড়, কাজেই তাহলে এবার দেখো রাফি কি বলছে, তাহলে 460 ছোট এবং 630 বড়। তাহলে তোমরা তুলনাটা বুঝতে পারলে, যেহেতু 4 থেকে শতক স্থানের 6 বড়, সেহেতু 460 ছোট এবং 630 বড়। নিচের দুটি সংখ্যার তুলনা করি, 562 এবং 548। দেখো রাফি কি বলছে, এইখানে আমরা প্রথমে শতকের, তারপর দশকের ও সবশেষে এককের স্থানীয় মান তুলনা করব। দেখো রাফি কি বলছে, সংখ্যা দুটি শতক স্থানের অঙ্ক দুটি একই, 5 এবং 5। শিক্ষার্থীরা দেখো উপরে থাকা যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর দুটি শতকের মান একই, 5 এ পাশে রয়েছে 5, অপর পাশে রয়েছে 5। এবার আমরা যদি দশকের তুলনা করি, দেখো এ পাশে রয়েছে 6, অপর পাশে রয়েছে 4। তাহলে দেখো নিচে আর কি বলা আছে, দশক স্থানের অঙ্ক তুলনা করি, 4 থেকে 6 বড়, কাজেই আমরা বলতে পারি 548 থেকে 562 বড়। দেখো রাফি কি বলছে, তাহলে 562 বড় এবং 548 ছোট। এবার কিন্তু আমরা শতকের মান একই পেয়েছি। এবার তুলনা করেছি আমরা দশকের মান দ্বারা, তাহলে দশকের মান 6 থেকে 4 ছোট, তাই 562 বড়, 548 ছোট। দেখো এবার রয়েছে নিজে করি। 1, নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। শিক্ষার্থীরা এবার নিজে করার জন্য তোমাদেরকে বলা হয়েছে এবং সংখ্যাগুলো ছোট বড় তুলনা করার জন্য বলা হয়েছে। আমরাও পূর্বে যে স্থানের মাধ্যমে ছোট বড় শিখেছি ঠিক সেভাবে আমরা করব। দেখো একে কি রয়েছে, একে রয়েছে 128, অপর পাশে রয়েছে 235। আমরা যদি এবার শতকের মান মিলাই, তাহলে দেখো প্রথমে রয়েছে 1, অপর পাশে রয়েছে 2। তাহলে দেখো এখানে 2 থেকে 1 হচ্ছে ছোট, তাহলে 128 ছোট এবং 235 বড়। শিক্ষার্থীরা এবার দেখো 2 এ রয়েছে 248,
অপর পাশে রয়েছে 226। আমরা যদি শতকের গড় মিলাই দেখো দুইটিরই মান 1, মানে দুইটিরই প্রথম 2 রয়েছে। এবার দশকের মান মিলালে দেখো প্রথমে রয়েছে 4, অপর পাশে রয়েছে 2। 2 থেকে 4 বড়, তাহলে হবে 248 বড়, 226 ছোট। এবার দেখো 3 রয়েছে 496, অপর পাশে রয়েছে 469। আমরা যদি শতকের মিলাই দেখো শতকে দুই পাশেই মান হচ্ছে 4, অপর পাশে দেখো আমরা যদি দশকের মান মিলাই প্রথমে রয়েছে 9, অপর পাশে রয়েছে 6। 6 থেকে 9 বড়, তাহলে 496 বড়, 469 ছোট। শিক্ষার্থীরা এবার দেখো 4 রয়েছে 692, অপর পাশে রয়েছে 594। শিক্ষার্থীরা দেখো এবার শতকের স্থান মিলালে প্রথমে 6, অপর পাশে রয়েছে 5। 5 থেকে 6 বড়, তাহলে 692 বড়, 594 ছোট। 5 দেখো রয়েছে 872, অপর পাশে রয়েছে 858। শিক্ষার্থীরা এবার দেখো আট দুইটি শতকের স্থান হচ্ছে বা মান হচ্ছে 8 একই, আর অপর পাশে দশকে দেখো রয়েছে 7, তার পাশে দশক 5। 5 থেকে 7 বড়, কাজেই 872 বড়, 858 ছোট। দেখো 6 নম্বরে রয়েছে, এবার রয়েছে হাজারের গড়। প্রথমে রয়েছে 1000, অপর পাশে রয়েছে শতক 998। শিক্ষার্থীরা তোমরা তো জানো শতকের চেয়ে হাজার বড়, কাজেই 1000 বড় এবং 998 সংখ্যা ছোট। শিক্ষার্থীরা এবার দেখো 2-এ কি রয়েছে। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখি। শিক্ষার্থীরা এইবার সংখ্যাগুলো প্রথমে তোমাদেরকে তুলনা করতে হবে, তারপর ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যাগুলো লিখতে হবে। সংখ্যা দেখো একে কি রয়েছে। প্রথমে রয়েছে 430, অপর পাশে রয়েছে 428। আমরা যদি শতকের মান দেখি, দেখো প্রথমে একই সংখ্যা 4। দেখো এবার যদি আমরা দশকের মান দেখি, প্রথমে রয়েছে 3, অপর পাশে রয়েছে 2। 2 থেকে 3 হচ্ছে বড়। এবার দেখো ছোট থেকে বড় সাজানোর জন্য প্রথমে বলা হয়েছে। শিক্ষার্থীরা এবার দেখো 428 ছোট। এবার আমরা ছোট চিহ্ন দিয়ে দিব। দেখো ছোট চিহ্ন এবার দেখো ডান দিকে মুখ করে দেওয়া হয়েছে। এবার বড় হচ্ছে 430। দেখো বড় থেকে ছোট সাজানোর জন্য বলা হয়েছে, তাহলে আমরা বড় পেয়েছি 430। এবার বড় চিহ্ন আমরা দিব। দেখো বড় চিহ্ন এবার সংখ্যার দিকে মুখ করে আছে। শিক্ষার্থীরা এবার হচ্ছে 2। প্রথমে রয়েছে 678, তারপর রয়েছে 675। দেখো স্থানীয় মানের শতকের মান একই, দশকের মান দেখো একই, তাহলে আমরা এককের মান যদি দেখি, এককের মান প্রথমে রয়েছে 8, অপর পাশে রয়েছে 5, কাজেই 675 হচ্ছে ছোট সংখ্যা। এবার ছোট চিহ্ন 678। দেখো বড় সংখ্যা হচ্ছে 678। এবার বড় চিহ্ন, তারপর 675। শিক্ষার্থীরা এবার দেখো 3-এ রয়েছে প্রথমে 827, অপর পাশে রয়েছে 948। শিক্ষার্থীরা দেখো শতকের মান প্রথমে হচ্ছে 8, তারপর 9। 8 থেকে 9 বড় এবং 9 থেকে 8 ছোট, তাহলে প্রথমে 827 ছোট চিহ্ন, তারপর হচ্ছে 948।
এবার দেখো 948 বড় চিহ্ন 827। দেখো 4-এ রয়েছে 985 950। শতকের মান একই। দশকের মান দেখো প্রথমটিতে রয়েছে 8, অপর পাশে রয়েছে 5। 5 থেকে 8 বড়, কাজেই 950 হবে ছোট। ছোট চিহ্ন, তারপর বসবে 985। এবার হবে 985 বড় চিহ্ন 950। শিক্ষার্থীরা এবার দেখো 5-এ রয়েছে 744 722। শিক্ষার্থীরা দেখো শতকের মান একই 7। এবার যদি দশকের মানে যাই, প্রথমটিতে রয়েছে 4, অপর পাশে রয়েছে 2, কাজেই 4 থেকে 2 ছোট, তাহলে ছোট সংখ্যা এখানে 722। এবার 744। দেখো বড় সংখ্যা 744, তারপর বড় চিহ্ন 722। শিক্ষার্থীরা তোমরা এইভাবে বাড়িতে তুলনা করবে ও বাসায় লিখবে। এবার দেখো রয়েছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। প্রথমে তোমাদেরকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর জন্য বলা হয়েছে। দেখো এবার এখানে 3টি সংখ্যা দেওয়া আছে এবং কিভাবে সাজাতে হবে সেইগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে। প্রথমে শতক স্থানের অঙ্ক তুলনা করি। শতক স্থানের সব অঙ্কই সমান। দেখো আমরা ছবিতে শতক স্থানের সব অঙ্কই সমান দেখছি। প্রত্যেকটিতেই শতকের স্থানের মান হচ্ছে কি 2। এবার দশক স্থানের অঙ্ক তুলনা করি। 232 ও 239 দুইটি সংখ্যারই দশক স্থানের অঙ্ক দুটি সমান। দেখো শিক্ষার্থীরা ছবিতে আমরা কিন্তু দুইটি সংখ্যাই সমান দেখছি, অর্থাৎ 3। এবার 223 এর দশক স্থানের অঙ্ক 2, তাহলে অপর দুইটি সংখ্যা 232 239 এর চেয়ে 223 ছোট, সুতরাং 223 সবচেয়ে ছোট। শিক্ষার্থীরা তাহলে দেখো অপর পাশে আমরা যদি তুলনা করি 239 থেকে 223 ছোট। এই ক্ষেত্রে 239 এর একক স্থানের অঙ্ক 9, যা 232 এর একক স্থানের অঙ্ক 2 থেকে বড়, সুতরাং 239 সংখ্যাটি সবচেয়ে বড়। শিক্ষার্থীরা তাহলে ছোট থেকে বড় সাজালে হয় 223, তারপর 232, 239। আমরা এক কথায় বলতে পারি প্রথমে আমরা প্রত্যেকটিরই শতকের মানগুলো দেখব, তারপর শতকের মান এক পেলে আমরা দশকের মানগুলো মিলাবো। দশকের মানগুলো যদি ছোট বড় তুলনা করা যায় তাহলে আমরা ছোট বড় লিখব, আর যদি মান একই থাকে তাহলে আমরা এককের মান ধরে বড় ছোট তুলনা করব। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই। শিক্ষার্থীরা এবার দেখো সংখ্যা। প্রথমে রয়েছে 1, 432, 328, 540। এবার প্রথমে ছোট থেকে বড় ক্রমে, তারপর বড় থেকে ছোট ক্রমে সাজানোর জন্য বলা হয়েছে। দেখো আমরা যদি এইখানে তোমাদেরকে প্রথমে শতকের মানগুলো দেখি, প্রথমে রয়েছে 4, তারপর রয়েছে 3, তার পাশে রয়েছে 5। দেখো এখানে কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে 3, কাজেই 328 সবচেয়ে ছোট। তারপর হবে 432, তারপর 540। আবার ঠিক বড় থেকে ছোট 540, তারপর 432, 328। শিক্ষার্থীরা 2 নম্বরে দেখো 529,
517, 549। এখানে দেখো তিনটিরই শতকের মান 1 মানে 5। এবার দশকের স্থান মিলনে প্রথমটির 2, অপর পাশে 1, তারপরে 4। দেখো এখান থেকে দশকের মানের মধ্যে 1 হচ্ছে সবার ছোট, কাজেই 517 সবার ছোট। প্রথমে ছোট থেকে বড় হবে 517, তারপর 529, 549। বড় থেকে ছোট সাজালে হয় 549, 529, 517। দেখো 3 নম্বরে রয়েছে 407, 603, 330। শিক্ষার্থীরা এখানে শতকের মান মিলালে প্রথমে দেখো রয়েছে 4, মধ্যে 6, অপর পাশে 3। দেখো সবচেয়ে ছোট হচ্ছে 3, তাই 330 ছোট। তারপরে হচ্ছে 407, তারপর 603। বড় থেকে ছোট সাজালে 603, 407, 330। শিক্ষার্থীরা 4 নম্বরে দেখো শতকের মান যদি আমরা তিনটিতে দেখি একই রয়েছে। আমরা এবার দশকের মান যদি দেখি তিনটিতে একই রয়েছে। এবার এককের মান মিলালে দেখো প্রথমটি হচ্ছে 9, তারপর 0, এই পাশে দেখো রয়েছে 6, কাজেই 0 হচ্ছে সবচেয়ে ছোট, তাই এখানে 720 সবার ছোট। 720, 726, তারপর 729। বড় থেকে ছোট হচ্ছে 729, 726, 720। শিক্ষার্থীরা এবার 5 নম্বরে দেখো প্রথমে রয়েছে হাজারের গড়, তারপর শতকের গড়। তোমরা তো জানো যে হাজারের গড় সবসময় বড় হয়। এবার দুটির মধ্যে শতকের তুলনা করি, তাহলে দেখো প্রথমটিতে রয়েছে 780, শেষে 949। তার মানে এখানে 7 থেকে 9 বড়, কাজে এখানে সবচেয়ে ছোট হবে 780। তারপর 949, তারপর 1000। বড় থেকে ছোট হবে 1000, 949, 780। শিক্ষার্থীরা তোমরা এইভাবে তুলনা করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট ভাষায় শিখবে ও লিখবে। আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব।